হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ড্রাইভার বাবু শুভদুবে তোমাদের স্বাগত জানাই। তো আমি চলে এসেছি ডুয়ার্স উৎসবে, আলিপুরদুয়ারে 19তম বিশ্ব ডুয়ার্স উৎসব। তো আজকে 5 তারিখ, 2 তারিখে শুরু হয়েছে। তো তোমাদের সামনে ছোট করে তুলে ধরি, আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। বিশ্ব ডুয়ার্স উৎসবে এক্সপ্লোর করাই তোমাদের। চলো, আমার হাতে দেখতে পাচ্ছ 10 টাকার গেট পাস, সেটা কেটে এখন মেলার ভিতরে প্রবেশ করি। চলো টিকিট নিয়ে ভিতরে যাই। থাকো। ভিড়টা দেখছো আজকে? এখনো এরকম ভিড়, আরও তো সময় ওইটা আছে। নাগরদোলনাটা কি সুন্দর না? মেলায় আজকে ঢুকবো না, সেই ভিড়। রত্নেশ্বর আমাদের এখানে মেলা, মানে মেলা ডুয়ার্স উৎসব যাকে বলে, ওই সেম। ওই পাশে শিশু মঞ্চ, এটা হচ্ছে লোক সাংস্কৃতিক মঞ্চ, যেগুলোতে এই মুহূর্তে আর প্রোগ্রাম বন্ধ। ঠিক আছে, মূল মঞ্চেই শুধু প্রোগ্রাম হবে। কি পরিমাণে ভিড় দেখো আজকে, রোববার 5 তারিখ। এই যে মেলাতে একদম এক্সপোর যে গেটটা আছে তার পাশেই ভুরি ভোজ। এটা হচ্ছে আমার বিষ্ণুদার দোকান। ঠিক আছে, আমাদের অনেক পুরানো সম্পর্ক। ঠিক আছে, তো চলো বিষ্ণুদার সাথে একটু দেখা করি, আর কি কি পাওয়া যায় একটু শুনে নিই বিষ্ণুদার থেকে। একটু বলো তো, তোমার এখানে খাওয়া দাওয়া দর্শকদের কি বলতে চাও আলিপুরদুয়ারের? বিষ্ণুদার সাথে দেখা করতে আসলাম। আমি ওই দিন থেকে ভাবছি তোমার সাথে দেখা করব। তো খাওয়া দাওয়ার রেট কীরকম, কি পাওয়া যায় না পাওয়া যায়? নমস্কার, আমরা ভুরিভোজের পক্ষ থেকে সমগ্র ডুয়ার্সবাসী তথা ডুয়ার্সের প্রত্যেকটি উৎসবপ্রেমী মানুষকে আমরা আহ্বান জানাই এই ডুয়ার্স উৎসবের ময়দানে। আমরা আলিপুরদুয়ারবাসীর জন্য এবং সমগ্র ডুয়ার্সবাসীর জন্য একটি খুব সুন্দর কম্বো অফার নিয়ে এসেছি। আমাদের এখানে পোলাও চিকেন কষা পেয়ে যাচ্ছে অনলি ফর 99, ফ্রাইড রাইস চিকেন কষা অনলি ফর 99। আচ্ছা, চিকেন বিরিয়ানি পেয়ে যাচ্ছে অনলি ফর 99। আমাদের চিকেন লালিপপ পেয়ে যাচ্ছে 2 পিস অনলি ফর 50। পেয়ে যাচ্ছে চিকেন পকোড়া 6-7 পিস দিয়ে অনলি ফর 50। পেয়ে যাচ্ছে ফিশ ফ্রাই, ভেটকি মাছ, তপসে মাছ, চিংড়ি মাছ। আর এখানে যে লিস্টটা আছে সেটা কি ডবল বলছো? এই লিস্টে যা আছে সেম, লিস্টে যা আছে সেম আছে। এছাড়াও আমাদের কাছে আরও প্রচুর আইটেম আছে। আমাদের এখানে স্পেশালি ধোসা পাওয়া যাচ্ছে, মশলা ধোসা অনলি ফর 50 রুপিস। আমাদের এখানে মশলা টি, কোক টি, ব্ল্যাক কফি এবং আরও এভরিথিং জিনিস আছে অনলি ফর 20 and 30 রুপিস। আর অ্যাড্রেসটা, লোকেশনটা? লোকেশন আমরা ডুয়ার্স উৎসবের এক্সপো গেট দেখছেন, এক্সপো গেটের সম্মুখে লোকমঞ্চের ঠিক অপোজিটে ভুরিভোজ নিয়ে এসেছে। ভুলে ভালো, মানে ভালো এবং দামে সস্তা, এটাই আমাদের অ্যাকচুয়ালি। ঠিক আছে, আর সকলে আসো। এটা হচ্ছে আমার বিষ্ণুদার দোকান ভুরিভোজ। অনেক ভ্যারাইটি আইটেম দেখতে পাবে এখানে। আর এখানে এই যে বসে খাওয়ার একদম সুন্দর ব্যবস্থা আছে। ঠিক আছে, চলো তোমাদের বাকি মেলাটা ঘুরে দেখাই। ঠিক আছে, আর এক্সপোটা আরেকটা পার্ট করে তোমাদের দেখাবো। কারণ বাইরের এই স্টলের যে মানে ঘোরার যে ব্যাপারটা আছে, স্টল এত, এটা ঘুরতে 1-2 ঘন্টার উপরে সময় লাগবে সব যদি ভিজিট করি। চলো আর কি কি আছে দেখো। ডমিনোস আছে, এই পাশটা পুরাটাই খাওয়ার আইটেম সব। জায়গা, পেটুক বাবা, পুরানি হাভেলি, চাকনা, খাই খাই আবার খাই, দুনিয়ার খাওয়ার দোকান দুনিয়ার। মেলার ভিড়টা দেখো আজকে রোববার, ভিড়টা কি।
চলো ওই সাইডটা যাই, তোমাদেরকে আরও দেখাচ্ছি। ভিড় দেখো, ভিড় দেখেই খাওয়ার পেট ভরে যায় আমার। দেখি জায়গাটা একটু ফাঁকা দেখলাম, এখানে দেখি কী কী আইটেম আছে। চলো ইসে নেই, শিক কাবাব নেই। হ্যালো হ্যালো, ওখানে ভিড় দেখে যে পুরানি হাভেলিতে 2টা জিনিস অর্ডার দিলাম। দুইটা আইটেম আছে। এদিকে আসো, এদিকে আসো, এক সাইডে আসো। একটা নতুন জিনিস দেখলাম মেলাতে, তাই ভাবলাম নেই। আমার বিড়াল ভাগানোর জন্য কাজে লাগবে, কুকুর ভাগানোর জন্য। বেশি দাম না, অল্প স্বল্প দাম নিছে, ঠিকঠাক টিকলে হয়। আর ওইখানে ভিড় এত দেখলাম, এর জন্য পুরানি হাভেলিতে অর্ডার করলাম। দেখি খাওয়ার কোয়ালিটি কীরকম। চলো খাওয়াটা আসুক, একটু ওয়েট করি। রেশমি কাবাব, স্টিম চিকেন অর্ডার করে কত কষ্টে আনলাম, কত যুদ্ধ করে। এখানেই বসে খাই, আর কি করবো। আসুক। কবিরাজি পার্সেল এটা কার আরেকটা? ফুল গাছ। খাওয়ার দোকান, তার মধ্যে যে এরও মেলায় ঘুরতেছে খাওয়ার জন্য। কি খাবো, অনেক আইটেম খাইলাম। আর এই শীতে গরম হওয়ার একটা জিনিস লাগানো এখানে, ভালো হিট তো এটার। ওই মাথার থেকে এই মাথা অব্দি ঘুরে ফেললাম প্রায়। এখন অনেক কিছু দেখার বাকি। ভিডিও করতে থাকলে ব্লগ বিশাল বড় হয়ে যাবে। বন বিভাগ, NF রেলওয়ে, আরও মানে শোয়ের নানান রকম স্টল, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, বহু কিছু আছে। আর এই মেলা মানে বিশাল মেলা, বললাম না উত্তরবঙ্গের সবথেকে বড় মেলা, ডুয়ার্স মেলা। বলতে গেলে এক প্রকার মেলা না, এটা এক প্রকার উৎসব। আমাদের আলিপুরদুয়ারের গর্ব বলতে পারো এই ডুয়ার্স উৎসব। প্রচুর খাওয়া স্টল। এখন তো জাস্ট খালি মেলার মাঠের এক্সপোতেও ঢুকি নাই, খালি প্রাঙ্গণের, মেলা প্রাঙ্গণের যে চারিদিকে যে স্টল আছে সেগুলাই ঘুরে শেষ করার মতন সময় নেই, এরকম একটা ব্যাপার। মেলার যদি বর্ডার দিয়ে ঘুরি মানে অনেক ঘন্টার সময়ের ব্যাপার। তো মাঝখান থেকে যে মূল মঞ্চে প্রোগ্রাম, এখনও যে আজকের অতিথি সাহেব চট্টোপাধ্যায় এখনও উঠে নাই, উঠবে একটু পরে হয়তো। তো স্টেজের সামনেই আছি, এই যে মূল মঞ্চ তার সামনেই আমি আছি। এখন এই দিক থেকে ওই দিকটা তোমাদেরকে দেখাবো, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। একটু ফুচকা খায় নি তার আগে। অনেক বড় এরিয়া নিয়ে মেলা, অনেক বড়। বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনেক বড় মেলা, অনেক বড়। আপনারা আসুন সকালে, আশা করি খুব ভালো লাগবে। স্টেজের এই পাশটা আর গেলাম না, কারণ এদিকে পুলিশ ক্যাম্প এইসবই, যত স্টল এই পাশে। আজ বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানে কি বলবো, খুবই সুন্দর। তোমরা সকলে আসো এই ডুয়ার্স মেলায়, সত্যি খুব ভালো লাগবে। উত্তরবঙ্গের সবথেকে বড় উৎসব বলতে পারি আলিপুরদুয়ার ডুয়ার্স উৎসব, কিন্তু তার খালি আলিপুরদুয়ারেই হয় শুধু। আমাদের শিডিউল কিছুটা চেঞ্জ। একাধারে অভিনেতা,
একাধারে লেখক, সকলের প্রিয় হাসির রাজা ফরাজ মুখার্জি। ফরাজ মুখার্জি এমন একজন প্রতিভার নাম, যিনি নিজেও হাসি খুশি থাকতে ভালোবাসেন। সেলফি পয়েন্ট এবার একটু অন্যরকম করে করছে সেলফি পয়েন্ট, যিনি জীবনটা পুরো ঠিক আছে 360 ডিগ্রি সেলফি পয়েন্ট সেই শিল্পী একটু অন্যরকম করছে। যারা এখনো মাঠের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, আপনাদের প্রত্যেককে আমরা 19তম বিশ্ব ডুয়ার্স উৎসব সমিতির পক্ষ থেকে আমরা আহ্বান জানাই। আমাদের মঞ্চের দুপাশে বসবার চলো, চেয়ার রয়েছে, আপনারা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি। মেলা তো অল্প সময়ের তোমাদের মধ্যে মেলাটা দেখালাম ঘুরে, বহুত কিছু আছে দেখানোর, আরও অনেক কিছু হাসির রস নিয়ে মানে সঙ্গীতের জিনিস ওগুলাই সবই তোমাদের দেখাইছি, কিন্তু সময় ধরে দেখাতে গেলে 1 ঘন্টার ব্লগ তৈরি হয়ে যাবে। আরো একজন লেজেন্ড শিল্পী, চলো, যার তো আজকের মধ্যে মতন কিশোর কুমারকে আমরা এখান থেকে খুঁজে পাই। কিশোর বের হই। কুমারের সঙ্গীত নিয়ে লেজেন্ড অফ বেঙ্গল। চলো, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে, আমার একটা টোপলা আছে। এই মুহূর্তে আর চতুর্থ দিনে অনেক যারা বড় মেলা, অনেক বড়, তোমরা সকলে আসো, আশা করি খুব ভালো লাগবে। মাঠে যারা ঠিক এসেছেন আছে, জানি না আমার কথা কতটা ক্লিয়ার শোনা যাচ্ছে। আরতভূমি প্রণাম জানাই। চলো, কালকে আবার আসবো মেলায়। সাংস্কৃতিক কালকে অনুষ্ঠানের এক্সপোটা উৎসব তোমাদেরকে নয়। দেখাবো, আমরা ঠিক আছে? জানিয়ে দিতে চাই 19তম 7 তারিখে তো অবশ্যই আসবো, যেহেতু পবনদীপ রাজাও আসবে। তারপরে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, ঠিক আছে? কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলো, আজকের মতন গুড নাইট, সকলকে গুড নাইট, টাটা।